জুলাই বিপ্লবের পর শেয়ার বাজারের মূলধন কমেছে ৩৭,০০০ কোটি টাকা, আর এই সময়ে মূল্যসূচক কমেছে ৮০০ পয়েন্ট। এ অবস্থায় পুঁজি হারিয়ে দিশেহারা লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী। এজন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ব্যর্থতাকে দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। আরও থাকছে রেজা খানের রিপোর্টে। শেখ হাসিনার মতো যেরকম নষ্ট করছে তার দ্বিগুণ নষ্ট করে যাচ্ছে শেয়ার বাজার। এখন তার চাইতে বেশি যাচ্ছে। ১০০ টাকা শেয়ার কেন ৩০ টাকা? লাগাতার পুঁজি হারিয়ে এভাবেই ক্ষোভ জানান অনেক বিনিয়োগকারী। শেয়ার বাজারের পরিস্থিতি কোনো সমাধান নাই, এটা কেমন লজ্জাজনক ব্যাপার না? ডক্টর ইউনূস একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক, তাই না? তার সারা বিশ্বে তার সুনাম আছে, কিন্তু বাংলাদেশের ইন্টারনাল পরিস্থিতিকে সে অবজ্ঞা করে কেন? তলানিতে বাজারের অবস্থা ভালো না। গেল বছরের আগস্ট মাসে ডিএসইর বাজার মূলধন ছিল ৭,১,০৭৮,৬২,৬৩,৪৫০ টাকা, আর এখন তা দাঁড়িয়েছে ৬,৬৩,৪৫০,১৪,০০,০০০ টাকায়। এই সময়ে মূলধন কমেছে প্রায় ৩৭,৫০০ কোটি টাকা। শেয়ার মার্কেটে যে একটা আস্থা আছে, সেই আস্থাটাই এখন পর্যন্ত আনতে পারেনি। এই মার্কেটে আর নতুন করে কোনো বিনিয়োগকারী তো আসবেই না। আর গেল আগস্টে ডিএসইএক্স সূচক ছিল ৫,৭৭৮.৬৩ পয়েন্ট, তা বর্তমানে এসে দাঁড়িয়েছে ৪,৯৭২.৫৯। এই সময়ে সূচক কমেছে ৮০০ পয়েন্ট। গেম তো আগে আরো 15 বছর আগের থেকেই চলতেছে। এই গেম খেলা যে কবে শেষ হবে? নিয়ন্ত্রক সংস্থার ব্যর্থতায় পুঁজিবাজার ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী। ৮ মাস গত হয়েছে, টাস্কফোর্সের উপরে নির্ভর করে এসইসি কোনো কাজ করে নাই। এই ভলিউমে যারা কন্ট্রিবিউট করে সেই সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছেন। এখন ওই লোকগুলা, ওই বিনিয়োগকারীরা জানেই না ৮ মাস হয়ে গেল যে কেন আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ছাড়া শেয়ার বাজার বাঁচানোর বিকল্প নেই বলেও জানান তিনি। যে বিনিয়োগকারী এই বাজারের মূল চালিকা শক্তি, ওদের চেহারার দিকে তাকানো যায় না। ওরা মরা মানুষের মতো, ইসিজির মতো হয়ে গেছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।